কানপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রমেলা নামে এক মহিলা। স্বামী মারা যাওয়ার পর থেকে রমেলা একাই তার বাড়িতে থাকতো। রমেলার কিছু জমাজমি ছিল, সেখানে রমেলা সবজি চাষ করে বাজারে বিক্রি করত। আর সবজি বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে তার সংসার চলতো। হে সৃষ্টিকর্তা, আজ দেখি ঘুম থেকে উঠতে একেবারেই দেরি হয়ে গেছে। এখন আমি বাড়ির কাজই করব নাকি সবজি তুলে বাজারে বিক্রি করতেই নিয়ে যাব? যাই, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করি। এরপর রমেলা বাড়ির সব কাজ শেষ করে আর একটা ঝুড়ি নিয়ে সবজি তুলতে যায়। এরপর সবজি তোলা শেষ হলেই সমস্ত সবজিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সবজি নিবে গো, সবজি আছে, তাজা তাজা সবজি। কে কে নিবে এদিকে এসো, সবজি নিবে গো, সবজি। দিদি, তোমার সবজিগুলো ভালো তো না? আবার দুদিনের বাসি? সব দোকানেই তো একেবারে বাসি সবজি। তুমি তাজা সবজি বলে চিৎকার করছো বলে তাই এলাম। তা দাও, আমাকে 1 কিলো সবজি দাও তো। এই নিন দাদা, আপনার 1 কিলো সবজি। আর দাদা, আমার সবজিগুলো একদমই টাটকা। আমি রোজ সবজিগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসি। আপনি কিন্তু রোজ আমার থেকেই সবজি কিনবেন, কেমন দাদা? এরপর লোকটা রমেলাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। রমেলা আবারও বলতে থাকে, সবজি নিবেন গো, সবজি নিবেন, এই বলে লোককে ডাকতে থাকে। এভাবে সারাদিন সবজি বিক্রি করেও রমেলা তেমন টাকা উপার্জন করতে পারত না। হে সৃষ্টিকর্তা, সারাদিন সবজি বিক্রি করেও তেমন কোনো টাকাই পেলাম না। যা টাকা পেলাম তা দিয়ে না যাবে চাল কিনা, না যাবে ডাল কিনা। আমার আর টাকা রোজগার করার কোনো উৎস নেই। কি আর করা যাবে? যাই, এই টাকাগুলো দিয়ে কিছু চাল ডাল কিনে নিয়ে যাই। রাতে তো আবার দুমুঠো খেতে হবে। এরপর রমেলা কিছু চাল ডাল কিনে বাড়িতে চলে যায়। এভাবে রমেলার কষ্টে দিন কাটতো। একদিন রমেলা মনে মনে ভাবে, না, এভাবে কষ্ট করে আর দিন যাচ্ছে না। আমাকে কোনো একটা উপায় ভাবতেই হবে। পেয়েছি, আমি তো সব কৃষকদের মতো একই ফসল উৎপাদন করি। সবাই একই ফসল উৎপাদন করায় সবজিতে তেমন কোনো লাভও পাওয়া যায় না। আমি যদি এখন কোনো ভিন্ন সবজি চাষ করি কেমন হয় তাহলে? আমি বরং আমার জমিতে টমেটো চাষ করব। যেমনি কথা তেমনি কাজ। এরপর রমেলা তার জমিতে টমেটোর চারা লাগায়। যাক, টমেটোর চারাগুলো ঠিকঠাকভাবে লাগানো হলো। এবার শুধু এগুলো তাড়াতাড়ি বড় হয়ে সবজি ধরলে হলো। যাই, আজ একটু পাশের গ্রাম থেকে ঘুরে আসি, আর কিছু কথাও বলে আসি। এরপর রমেলা পাশের গ্রামে যায়। কই গো দাদারা, একটু এদিকে এসো। আমি তাড়াহুড়ো করে তোমাদের গ্রামে এলাম তোমাদের একটা সংবাদ দিব বলে। এসো এসো, তাড়াতাড়ি শুনে যাও দাদারা। রমেলার এমন ডাক শুনে গ্রামের কয়েকজন লোক সেখানে আসে। কি গো রমেলা, বলো কি বলবে? একেবারে যে তাড়াহুড়ো করে ডাকছো, মনে হয় কোনো বিপদ হয়েছে। তা বলো, কি বলবে? হয়েছে তো বটেই দিনেশ দাদা।
আমি তো আপনাদের ভালোর জন্যই অনেক দূর থেকে এখানে এসেছি। তবে শুনুন দাদা আমার কথা, আমাদের গ্রামে সবাই এখন জমিতে টমেটো চাষ করেছে। এখন কি আপনাদের জমিতেও টমেটো চাষ করবেন? আপনারা তো জানেন দাদা, একই সবজি সবাই চাষ করলে তো সবজির চাহিদা একেবারেই কমে যাবে। তখন তো আমাদের অনেক লোকসান হবে। কেউই তখন আমাদের সবজি কেউ কিনে নেবে না। কি বললে রমেলা, তোমাদের গ্রামের সবাই টমেটো চাষ করছে? তাহলে তো আমাদের আর টমেটো চাষ করা যাবে না। একই সবজি চাষ করলে তো কেউই বাজারে আমাদের কাছ থেকে টমেটো কিনতে আসবে না। তখন তো আমাদের কষ্ট করে চাষ করা সবজিগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে দিনেশ দাদা, আমরা বরং এবার আর টমেটো চাষ করব না। টমেটোর বদলে আমরা অন্য কিছু চাষ করব। ঠিক আছে দাদারা, তোমরা বরং এবার টমেটো চাষ করো না, কেমন? আমি গেলাম গো। তোমাদের খবরটা দিতেই তোমাদের এই গ্রামে এসেছিলাম। এরপর রমেলা সেখান থেকে বাড়িতে আসতে থাকে আর ভাবতে থাকে, যাক, কায়দা করে তো গ্রামের সবাইকে ভীতু বানিয়ে দিয়ে আসলাম। এবার তো ওই গ্রামে কেউই টমেটো চাষ করবে না বলল। আমাদের গ্রামেও তো কেউ টমেটো চাষ করেনি। ভালোই হলো, এবার আমি অনেক চড়া দামে আমার জমিতে লাগানো টমেটোগুলো বাজারে বিক্রি করতে পারবো আর অনেক টাকা উপার্জন করতে পারবো। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর রমেলার লাগানো টমেটো গাছগুলোতে অনেকগুলো টমেটো ধরে, যা দেখে রমেলা ভীষণ খুশি হয়। এরপর রমেলা টমেটোগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যায়। রমেলা বাজারে গিয়ে দেখে অন্য কোনো দোকানে কোনো ধরনের টমেটো নেই। সবাই অন্য অন্য সবজিগুলো বিক্রি করতে নিয়ে এসেছে, কিন্তু কেউই টমেটো বিক্রি করতে নিয়ে আসেনি। এরপর এক সবজি ক্রেতা সেখানে আসে। কি গো দিদি, তোমার টমেটোগুলো দেখতে একদম টাটকা, তা 1 কিলো টমেটোর দাম কত গো? হ্যাঁ গো দিদি, আমার টমেটোগুলো একদমই টাটকা। আর দিদি, আমার টমেটোগুলো 1 কিলো 300 টাকা। নেবেন কি টমেটো? কি বললে? 1 কিলো টমেটো 300 টাকা? এত দাম টমেটোর? দিদি, 300 টাকা দিলে টমেটো নিন, না হলে চলে যান। আপনার মতো কত লোক আছে আমার টমেটো নেওয়ার জন্য। বাজারে কোনো টমেটো না থাকায় শেষমেশ বাধ্য হয়ে মহিলাটি কোনো উপায় না পেয়ে 300 টাকাতেই টমেটো কিনে নিয়ে যায়। আর এভাবেই রমেলা প্রতিদিন চড়া দামে টমেটো বিক্রি করত আর অনেক উপার্জন করত। গ্রামের অন্য কারো টমেটো ছিল না বিদায় রমেলা অনেক টাকায় টমেটো বিক্রি করত। আর তার বুদ্ধির জোরেই তার অনেক উন্নতি হয়ে যায়। সে বুদ্ধি করে যদি টমেটো গাছ না লাগাতো, হয়তোবা অন্য অন্য কৃষকদের মতো তারও উন্নতি হতো না। কিন্তু তার বুদ্ধির ফলেই সে আজ সফল টমেটো ব্যবসায়ী।